আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের প্রথম পর্ব ভিডিওতে থাকবে আমার খামারের পরিচয় পর্ব। এই হচ্ছে আমার খামারের সামনের দিকের অংশ, ফাঁকা জায়গা। তো এখানে আমরা কিছু ঘাস লাগাইছি। আর এই হচ্ছে আমার খামারটা, সামনে থেকে দেখতে ঠিক এমনটাই। তো চলেন খামারের ভিতরে যাই, দেখি কি অবস্থা। খামারের চারদিকে জিআই তারের বেড়া দেওয়া রয়েছে, যাতে বাহির থেকে কোনো কিছু ভিতরে আসতে না পারে। আর এই হচ্ছে আমাদের খামারের গেট। তো চলেন ভিতরে যাই। এই হচ্ছে আমার খামারের ভিতরের অংশ। আর ভিতর থেকে দেখতে ঠিক এমনটাই। আর এটা হচ্ছে ছাগলের খাবার জায়গার ব্যবস্থা করে আছে। তো দেখেন ছাগলগুলো কি সুন্দর করে ঘাস খাচ্ছে। আমরা এখনো ছাগলগুলো মাঠে বের করি নাই, যেহেতু চারিদিকে ধান রয়েছে। তো ধানগুলো কাটা হলেই আমরা ছাগলগুলোকে বাহিরে বের করব। এগুলো হচ্ছে আমাদের খামারের বাসনপত্র। আর দেখেন ছাগলগুলোর ছায়ার জন্য আমরা টিনের ছাউনি দিয়ে ব্যবস্থা করে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের ছোট্ট একটি গোয়াল। এখানে আপাতত 2টি গরু রয়েছে। তো ইনশাল্লাহ আগামীতে আমরা আরও বড় শেড করে বেশি বেশি গরু তোলার চেষ্টা করব। আর এই হচ্ছে গরুর খাবার জায়গা। দেখেন 2টা গরু আমার, একটি বকনা ও একটি বাছুর। আর এখানে রয়েছে আমার বিড়ালের ঘর। আমার মোট 3টা বিড়াল রয়েছে। তো খামারে সাধারণত 2টো বিড়ালই যথেষ্ট, কিন্তু একটি ব্যবসার জন্য রেখেছি আমরা। আর এটা হচ্ছে একদম দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের বিডার। আর পাশে রয়েছে একটি ক্রস বিডার। তো আপাতত আমরা এখনও দেশি বিডার দিয়ে বিট করাচ্ছি, ক্রসে যাই নাই। ক্রসের বিডারটা এখনও দাঁত উঠে নাই, ছোট। তো ইনশাল্লাহ আগামীতে দাঁত উঠলে ক্রসের বিডার দিয়ে আমরা বিট করাবো। আর এখানে দেখেন আমরা কাটা ঘাস রেখে দিছি। তো খামারে পর্যাপ্ত পরিমাণে ঘাসের দরকার। আপনারা পর্যাপ্ত পরিমাণে ঘাস চাষ করবেন, এতে ইনশাল্লাহ সফল হবেন। দেখেন খামারে ছোট ছোট বাচ্চাগুলো ঘাস খাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের খামারের সাইডের অংশ। প্রত্যেকটা জায়গাতেই আমরা বেড়ার ব্যবস্থা করছি। আমরা জিআই তার দিয়ে বেড়া দিছি, যাতে খামার থেকে কোনো ছাগলের বাচ্চা বাইরে যেতে না পারে এবং বাইরে থেকে কোনো কিছু ভিতরে আসতে না পারে। আর দেখেন আমার খামারের বাহিরের কি অপরূপ দৃশ্য, চারিদিকে শুধু ধান আর ধান। খামারটা খুবই ফাঁকা জায়গায়, যাতে মানুষের কোনো সমস্যা না হয়। আর এটা হচ্ছে আমার ছাগলের থাকার জায়গা। তো দেখেন কি সুন্দর করে করছি, একদম বৈজ্ঞানিক উপায়ে ছাগলের ঘর। আর চারিদিকে যা দেখছেন নীল কালার, এটা হচ্ছে আমাদের মুসুরি। তো সন্ধ্যা লাগলে আমরা মুসুরি ফালাই দিই, যাতে ছাগলের কোনো রকমের কোনো সমস্যা না হয়। আর নিচে আমরা মাচার ব্যবস্থা করছি। এখানে সাধারণত আমরা প্লাস্টিকের মাচা ব্যবহার করছি, যাতে ছাগলের পেশাবগুলো সরাসরি মাটিতে পড়ে এবং ভিতরে যেন কোনো গন্ধে সৃষ্টি না হয়। আর এই পাশটায় আমরা কাঠের ব্যবহার করছি মাচায়। তো আমরা দুটোই পরীক্ষামূলকভাবে ব্যবহার করছি, যেটাতে আমরা সফল হব ইনশাল্লাহ। আগামীতে আরও বড় শেড করার ক্ষেত্রে সেই প্লাস্টিক কিংবা কাঠ ব্যবহার করব। তো এই পাশটা এখনও রেডি হয় নাই, যেহেতু খামারে এখনও ঘর অনুযায়ী ছাগলের বৃদ্ধি হয় নাই। তো আস্তে আস্তে আমাদের ছাগলের সংখ্যা বাড়তিছে। তো আগামীতে ইনশাল্লাহ এই পাশটাও তৈরি হবে। খামারের এখন অনেক কাজ বাকি আছে। তো ইনশাল্লাহ আগামীতে আপনারা খামারের বাকি অংশ ভিডিওগুলো দেখতে পাবেন এবং খামারের পরিপূর্ণ কাজগুলো দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে এবং একটি লাইক দিবেন ইনশাল্লাহ।